Poktishala Bamotia Blobe Kobs Bamotia Binotini Renok Nilo Hast Hapani Bakate Hobart Kleiner Vitani Langmashe Rangwani Mai Paisakate or Shambatan Tiansaka Sultan Tiprahangar Shobati Poti Bolai Gushani Yakrobi Mandaka DCM 1 Purba Stebitu Bamotia Blomita Pot the Judges Podges with the Chairman Duke Mark Shin the Kishan Murchani Hasatan Project Bumi Bamotia Mononikas Shivendra Das Kobe Hobart Tang to the Tang Fang the Amsni Hobart Kanero or Shambatan বিষয়টি বামন্টিয়া মন্ডলী কাজ পোশাকা কোবনি ফালনক রগ কাহাম মাইসলি মানতে আবহাওয়ারি হাতে কুকবার খাইজারানো জানি বাগै হাবাংনি থানি খননা রেখা আসিমিয়া ও মাই পাইবেন সংবতাঙ্গ চেংসানাই পান্ডা ফিয়গরিনাই সাধারণ ত্রিপুরা হাঙ্কুর সভাপতি পট্টি বলাই গোস্বামী শাখা কুকবার খাইজারাও তেব গোবাংকে অবহাই মাই কাইথানি বসকানো আহুগৈ ফাইজন জমি থেকে নজর দিয়েছেন ফলন করার জন্য চাষ করার জন্য আবার এখন তো নাঙ্গল আর নেই গরুও নেই আবার কিন্তু জমিতে নেমেছে কি করে আমরা বুঝতে পারি যখন আমরা দেখি কৃষকদের তরফ থেকে দাবি উঠছে আমাদেরকে ট্রাক্টর দাও আগে বড় দেওয়া হতো বড় বড় ট্রাক্টর ছোট ছোট জমি এখন বলছে না ছোট ছোট ট্রাক্টর বেরিয়েছে এগুলিকে বেশি করে দাও আমরা যখন আমাদের অফিসারদের সঙ্গে বসে আলোচনা করি প্ল্যানিং করি আর গ্রাম সভায় যখন আলোচনা হয় দেখা যায় কৃষকরাই বেশি দাবি করছে সেচের ব্যবস্থা করে দিন এতে বোঝা যায় যে কৃষকরা আবার কৃষিতে মনোযোগ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন কারণ তাদের উৎপাদিত ফসল বিক্রি করার গ্যারান্টি আছে ন্যূনতম মূল্য আছে একজন কৃষক যখন জমিতে ধান চাষ করেন উনি কিন্তু অনুমান করেন সবকিছু ঠিকঠাক করলে পরে একখানি জমিতে আমি এখন তো মন নাই আগে তো মন করছে সে এখন এত কেজি ধান মোটামুটি ভাবে আমার উৎপাদন হবে এত কিছু ধান যদি আমি উৎপাদন করি সহায়ক মূল্য গভর্নমেন্ট আছে ন্যূনতম মূল্য আছে যদি বিক্রি করি এত টাকা কেজি ধরে তাহলে আমার কি লাভ হচ্ছে হিসাবটা করতে পারেন হিসাব অঙ্ক কষে দেখেন যে হ্যাঁ কৃষিতে আমার লাভ এই জন্য আবার মানুষ জমিতে ভিড়ছে কিন্তু এই ব্যবস্থাটা কিছুদিন আগে ছিল না ধান উৎপাদন করছি কোথায় বিক্রি করব দামটা কত পাবো আমার পোষাবে কিনা এই জন্য আমরা দেখলাম এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল শুধু নিজের খাওয়ার জন্য যেটুকু জমিতে চাষ করা দরকার এটুকু জমিতেই এই এলাকার মানুষ চাষ করতেন কেন্দ্রীয় সরকারের একটা প্রভিশন ছিল এফসি এর মাধ্যমে ছিল কিন্তু সেদিন আমরা লক্ষ্য করলাম দীর্ঘদিন একটা সরকার ছিল এই কৃষকদের প্রতি তাদের সাহায্য করার জন্য সহানুভূতির জন্য এগিয়ে আসার কোনো লক্ষণ আমরা দেখি নাই যার ফলে কৃষকরা বিশেষ করে যারা ধান চাষ করেন আমি এই এলাকা থেকেই বড় হয়েছি কৃষকদের দেখেছি কৃষি জমি ফাঁকা গরু বলদ বিক্রি করে দিয়েছে নাঙ্গল বিক্রি করে দিয়েছে কৃষি জমি দাম বিক্রি করতে গেলে খুব কম দামে বিক্রি করতে হতো কেউ কেউ বিক্রি করেও দিয়েছেন আর হবে না হতাশ হয়ে গিয়েছিলেন কিন্তু 18 সালে আপনাদের সকলের প্রচেষ্টায় ওই সরকারটাকে ফেলে দিয়ে আমরা যখন একটা নতুন সরকার নিয়ে আসলাম এই সরকার এসেই প্রথমেই কিন্তু সিদ্ধান্ত নিল কৃষকদের থেকে ধান ক্রয় করবে এই শুরু হয়েছে আজকে অবধি আমরা কৃষকদের থেকে ধান ক্রয় করছি শুধু কৃষকদের থেকে ধান ক্রয় করা নয়
এই ধানকে এখানে মিলিং করার ব্যবস্থা, আমাদের জমির চাউল আমরা নিজেরাই আবার খাচ্ছি রেশন শপের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এই ব্যবস্থা চালু হয়েছে। এই সরকার কৃষকদের প্রাধান্য দিয়ে কাজ করছে, শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারও কৃষকদের প্রাধান্য দিয়ে কাজ করছেন। সেচের ব্যবস্থার জন্য আগে বিদ্যুতের দরকার ছিল, অনেক জায়গায় কারেন্টের লাইন যেত না, পাম্প চলতো না, বিদ্যুৎ না থাকলে পাম্প চলতো না, জল আসতো না। বিকল্প ব্যবস্থায় আমরা সোলার পাম্পের ব্যবস্থা আমরা করে নিয়েছি।